আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মুর গাছের কালেকশন। সত্যি কথা বলতে আম্মুর অনেক গাছ আলহামদুলিল্লাহ, এবং বেশিরভাগ গাছের নামই আমি জানি না। আমি একটা ভিডিওতে সবগুলো গাছ আসলে কভার করতে পারবো না, তার জন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব পেরেছি আমি এখানে কভার করার চেষ্টা করেছি। আম্মু সবসময় গাছের সার নিজেই মেক করে, এখানে চা পাতা, ডিমের খোসা এগুলো দিয়ে আরো অনেক কিছু দিয়ে কম্পোস্ট সার তৈরি করে। 2020 সাল আমাদের জন্য অনেক টাফ একটা সময় ছিল, কারণ হঠাৎ করে আমার আম্মুর তখন স্ট্রোক হয়। ওই সময়টা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি চিন্তা করছিলাম যে কিভাবে ন্যাচারাল ওয়েতে এই জিনিসটা থেকে হিল হওয়া যায়। আর আমরা তখন থাকতাম ছোট ফ্ল্যাটে। ফ্ল্যাটটা প্রথম প্রথম বড় লাগলেও আস্তে আস্তে যখন আশেপাশে বিল্ডিং তৈরি হয়, আমরা বড় হই, ফ্ল্যাটটাও কেমন যেন ছোট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো আমরা ঠিক করলাম যে আমরা গ্রামে চলে আসবো, এন্ড আলহামদুলিল্লাহ আমরা গ্রামে চলে এসেছি। এখানে আসার পর আমার আম্মু গাছ নিয়ে অনেক বেশি সময় দেয়, অনেকটা মেন্টালি হিল করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো এই গাছগুলো অনেকটা আমাদের সুস্থ থাকারও একটা বড় কারণ। বিশেষ করে আমার আম্মুর জন্য আমাদের বাসায় যে কয়টা বারান্দা আছে প্রায় সব বারান্দাতেই আমার আম্মুর গাছ রয়েছে, বিশেষ করে পুদিনা গাছ। আলহামদুলিল্লাহ আমাদেরকে পুদিনা কিনে খেতে হয় না, আমরা যখন তখন পুদিনার জুস খাই। আম্মুর স্পেশাল জুস রয়েছে যেটা আম্মু আমাদেরকে রেগুলার বেসিসে বানিয়ে খাওয়ায়। তাছাড়া আমাদের বাসার কোনো প্লাস্টিক আমরা ওয়েস্ট করতে দেই না। আম্মু সবসময় ভালো প্লাস্টিক বোতলগুলোকে কেটে সেগুলোতে গাছ লাগানোর চেষ্টা করেন, এবং এটা একটা ভালো সাস্টেনেবল লাইফ হ্যাক। বাট হ্যাঁ, প্লাস্টিকের মধ্যেও কোয়ালিটি রয়েছে যেটা মেনটেন করা দরকার, যেটা আমার আম্মু আলহামদুলিল্লাহ এখন মেনটেন করেন, এবং যেগুলো খারাপ প্লাস্টিক ছিল ওগুলো থেকে আস্তে আস্তে সেগুলোকে সরিয়ে টবের ব্যবস্থা করেছেন। আর আম্মু চেষ্টা করেছে বাসার প্রত্যেকটা জানালার সামনে নিম গাছ রাখার জন্য, যেটার বাতাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি আমার অবজারভেশন থেকে একটা সাজেশন আজকে আপনাদেরকে দিব। যদি আপনার যথেষ্ট জায়গা থাকে তাহলে আপনি অবশ্যই গাছ নিয়ে যদি কাজ করেন, একটু প্রকৃতির মধ্যে থাকেন, তাহলে আপনি ফিজিক্যালি মেন্টালি অনেকটাই সুস্থ থাকবেন।